বাড়ির থেকে বাড়া কাজকর্ম করিস নাই, খালি জ্ঞান দাম করি বেড়াইস, লোকের সাথে গন্ডগোল টাকা পয়সা কি বলা দিতে হয়েছে তোর জন্য? আব্বা, তুমি আমাকে কিন্তু বলছো আমি যদি বাড়ির থেকে পালা চলি যাই তোমার কিন্তু পস্তানি লাগবে, বুঝছো? পস্তানি লাগবে না। তোর মতন ছেলে তুই চলে যা, পস্তানি লাগবে না। কি জ্ঞান দাম করে খালি আড্ডা মেরে আব্বা, তুমি ঠিক বলছো তো। আমি ঠিকই বলছি, তুই বাড়ির থেকে বাড়া। হ্যাঁ বলবো আবার। হ্যাঁ। তুই বাড়ির থেকে বাড়া, তোর মতন বাড়ির থেকে বকলাম, ছেলেটা কোথায় চলে গেল, কি কিছু করেই ফেলে কোনো জায়গায়। বিরাট সমস্যার মধ্যে পড়ে গেলাম, তিনটা ছেলে। কি গো চাচা, তুমি বসে বসে চিন্তা করছো কে? কি হলো তোমার? আসি চিন্তার মধ্যে আসি, ছেলেটা বাড়ি থেকে চলে গেল, কোথায় কি করেই ফেলে। বকলাম, বকাঝকা করলাম, ওই জন্যে জানের ভেতর খুব পস্তাচ্ছে, কোথায় কি করেই ফেলে, কি কারোর পাল্টালে যায়, কি করে এখন বলে মন যায় না। চাচা পস্তাচ্ছ মানে বুঝতে পারলাম না, কাহিনীটা কি বলো তো চাচা। চাচা পস্তাচ্ছ মানে বুঝলাম না তো চাচা, খুলে বলো তো কি কারণে তুমি পস্তাচ্ছ? আমি পস্তাচ্ছি খালি এই টাকাটার জন্য। 50,000 টাকা ছিল গরু বেচা, সে বদমাইশ সে টাকাটাও নিয়ে গেছে, কোথায় কি করে ফেলবে, আমি খুব চিন্তার মধ্যে আছি। হ্যাঁ চাচা, বুঝতে পারিছি আপনার সর্বনাশ করি ছেলে কেটে পড়েছে। এলি যেখানে যায় সেখানে যাক, আমি চিন্তা করছি টাকার জন্য, গরু বেচা টাকা ছিল, সেই টাকাটা বাক্স ভেঙে চলে নিয়ে চলে গেছে। ওই টাকাকে আমি আর পাবো? আর পাবো না। কোথায় উড়াই দিয়ে চলে আসি, আবার ভাঙি ওই কাজ করবে, ওর লোভ নেই। মোরগ গিয়ে ছেলে আমার দরকার নেই। ও, এই জন্য চাচা তুমি চিন্তা করছো টেকার জন্য, ছেলের জন্য না। বাবা গরু বেচা টাকা বাবা, এই বাক্সের মধ্যে বাঁধা ছিল, তালা ভাঙে সেইটা হানি চলে গেছে ফেল্ডিং মারতে বন্ধুদের সঙ্গে। ও, বুঝতেই পারিছি চাচা। বন্ধুর কাছেই থাকুক গে, ও ছেলে আমার দরকার নেই, ত্যায্যপত্র করে দিলাম। চাচা বুঝতেই পারিছি, তোমার সাওয়াল তো না যেন আলি বাবা। তুই ঠিকই বলেছিস বাবা, আলু বাবা সর্দার, চোরের সর্দার।